তোর কি আমি এরম করে কাজ করামু? তোর আস্তে আস্তে তোর শরীর বাঁচায় কাজ করতে পারবি। তোর যখন মন চায় তুই যেটুক করস, শুয়া বইয়া কাজ করবি, তোর অসুখ বিসুখ আর হইব না। তুই সারাক্ষণ শুধু আমারই সেবা করবি, বুঝুস না কা? অন্য মানুষ দিয়ে আমি ওই কাজ করাবো। আমার জামাই গ্রামে বিচার আচার করে, কত কাজের জন্য কত দূরে যায়, পুরা গ্রামের সবার সেবা দেয়, সবার দেখাশোনা করে, এবং গ্রামে সবার দেখাশোনা করতে যায়। ঘরে যে একটা বউ আছে তারা যে একটু সময় দিতে হয় সেটাও ঠিক মতন দেয় না। এখন কী করি, ভালো লাগতেছে না। না, আমগো বাড়ির কামলাডো আজকে আসলো না কাজে। ওর কোনো সমস্যা হইলো নাকি? ফোন দিয়ে দেখি তো। হ্যালো আব্দুল্লাহ। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলেন। কি ব্যাপার, আজকে কাজে আসলি না? আসলে শরীরটা অনেক খারাপ তো, তাই আজকে যেতে পারলাম না। শরীর খারাপ? কি মাথা ব্যথা নাকি? হ্যাঁ, একটু মাথা ব্যথা, জ্বর। ও, এই মাথা ব্যথা হইব না? বউ তো বছরের পর বছর থুইয়া হও, তোরা বিয়া করস, বউর খবর রাখস না। ঠিক আছে, কিছু না করলে তো মাথা ব্যথা করবই। তো মাঝে মধ্যে একটু বউর ভালোবাসা অন্য কারো কাছ থেকে আদায় করে নিতে হয়। কিভাবে আদায় করব? কারণ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিবারে পরিবারে কাজ কাম করে দিন পার করি। আর আমরা কেমন করে মানুষের মন জয় করব বলেন? ও তোর দিকে চিল্লাচিল্লি কিসের রে? পাশে কেউ আছে নাকি পাশের ঘরে? এলাকায় তো ওই যে কামলা কাজের লোক লাগাই দিয়ে ওই গৃহস্থ একটু গগাগগি করতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোন, তোরও কষ্ট হয়, আর আমার জামাই গ্রামে সবার সেবা যত্ন করে, সবার খোঁজ খবর নেয়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় থাকে। এখন মনে কর কি, আমারও একটু মন টন চায়। তোরও বউ পোলাপান কাছে থাকে না, তুই একলা থাকস, এনে রুম ভাড়া করে আমার বাড়িতে চাকরি করস, বউ থাকে গ্রামের বাড়িতে। তো কইছিলাম কি, তুই তো আহা যাওয়া করস, আমার বাড়িতে কাজ কাম করস, কেউ বুঝতে পারতো না। আমারও যে কষ্ট তোর হে কষ্ট। তুই অসুস্থ শরীর নিয়ে আয়, বেশ এই কাজটা করলে ঠিক হয়ে যাবে। আসলে ম্যাডাম, আপনার কাজ করতে গিয়ে আমার এই অবস্থা। আপনার কাজে যখন যায় না, মানে নিজেকে আর সামলাইতে পারি না। আপনি যখন যেভাবে থাকেন আর যে কাপড় চোপড় পরেন না, আমাকে দিয়ে ওই পানি উঠায় নেন, মাথায় তেল দিয়ে নেন, কোথাও কোনো জায়গায় ব্যথা হলে ব্যথা ডলে নেন। আমি আসলে এত কিছু করতে গিয়ে আমার শরীরটা এই অবস্থা হয়েছে জানেন। আরে তুই যে হাত দিয়ে মেসেজ করস না, আমার শরীর হাত পা উঠে টিপা দাস, শরীরের ভিতরে বাতের ব্যথা, তাই তোর ওদের টিপাই। আমার কাছে খুব মজা লাগে জানো। তো দাদা তো কিছুই করে না, একটু চাপ দিয়েও দেখে না, ছুঁয়েও দেখে না, খাইলাম কি না খেলাম সেটাও খবর নেয় না, খালি মানুষের সেবা করা ব্যস্ত থাকে। এখন আমার সেবা করতে যাই, যখন তুই অসুস্থ হয়ে পড়ছস, সমস্যা নাই, ঠিক আছে, হ্যাঁ, তুই আহিস, তোর সেবা আমি করে দিব না, তোর অসুখটা ভালো করে দিব। মানে কি বলেন, আপনি আমার সেবা করবেন? করুম, সমস্যা কি? মনে মনে মিল থাকলে সবই করা যায়। আহা, এই আমার সেবা কামলা করতে ঘরে গিয়ে- কামলা গলো ইলাম, গাছটা একটু আস্তে আস্তে কাটবো, কথা কইতাছি। ও, কাজে লোক লাগাইছেন? হ, তুই হাসতে তাহলে কি করবো? ওই যে গাছটার ওই কিছু ঠালাগুলো কাটা দিতে লেগা, লার্কি নাই কা, লার্কি লাগবো, দাউরা বানাতে হবো না। ও আচ্ছা আচ্ছা তুই নাই, অন্য অন্য লোক দেওয়া করাতেছ, ওরা তো বুঝে না। এই আস্তে কাটো। আচ্ছা, থাক, সমস্যা নাই। আসলে নাই তো কি হয়েছে, ওদিক দিয়ে আপনার আপনার বাকি কাজটা করে নেবেন। আরে আয়, তুই যদি আমার লাগে সম্পর্ক ভালো রাখস, তোর মনটা তো সব কিছু যদি আমার দেশ। সত্যি কইতেছেন? হুম আসলে আপনার সেবাই সবসময় আমি করবো। হুম। তো তাহলে আপনি আমাকে আরো আগে বলেন নাই কেন? আমি তো আপনার সেবায় নিয়োজিত থাকতাম। আর তাছাড়া আপনার সেবা করতে গিয়ে যদি আমার পরিশ্রমটাও একটু কম হয় তাহলে তো আরো ভালো। কিন্তু ভয় হয় জানেন, আপনি যে যে সাপ পরেন, যে মানে পরে আপনি চলাফেরা করেন, না জানি বান কি, মানে কি বলবো আর, আসলে বলার কোনো ভাষাই আমার আর নাই। আরে একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। আমি তো এই ড্রেস আপগুলো তোর দেখায় দেয় পড়তাম যেন তুই আমার দিকে যেন ক্রাশ খাস, কিন্তু বুঝতে পারলাম তুই এত পরিমাণ আমার ভয় পাস। ক্রাশ খাইলে কি হবে, মনেরটা মনে রাখছস। হাজার কষ্ট হলো, একবার আমার কষ্ট নাই ম্যাডাম, আপনারা দেখে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, একটু সময় দেন। তুই একবারও বলস না, এখন বাধ্য হইয়া তোরে আমার বলার লাগলো। আসলে এটা কেমনে বলি বলেন, আমি তো
আপনাদের কামলা, আপনাদের বাসায় আমি কাজ করি, আর এটা যদি বলি আপনি কতটা খারাপ ভাববেন, এই জন্য তো আমি কিছু বলতে চাই না। আপনি যখন বলতেছেন অবশ্যই আমি বলবো, তবে আপনার যেটা দরকার সেটা আমি ঠিক সময় মতো করে দেব। আপনি আমাকে ব্যবহার করবেন। আরে করব করব। আরে একদিন মনে আসলো, ওই যে তোর একটা খেতে পাঠাইছিলাম, তো ওখানে কাজের খুব চাপ। তা আমি চিন্তা করলাম যে না, আমি অনেক এমনি ডায়াবেটিস রুগী, তা আমি একটু খেতের অনেক দূরে তো হাইটা যাই, আমার হাঁটাটা হলো, তোর খাবারটা দিয়ে আসি। তো তুই ক্ষেত তো খোলামেলা, তোর প্রসাব দশতলার মতন, তুই ক্ষেতের মধ্যে এক সাইড দিয়ে প্রসাব করছিলি, তখন তো আমিও দেখা তোর প্রতি ক্রাশ খাইছি। ও তাই? হুম। আসলে আপনি যেটা ভাবতেছেন সেটা ঠিকই আছে, কিন্তু আপনি আমাকে আরো আগে বলতেন। ওই যে কথা আছে না, মায়া গো বুক ফাটে তো মুখ ফুটে না, বলতে পারি না কা লজ্জা। তাহলে তো আমি আর আপনার বাসা থেকে আসা পারতাম না। আমি আপনার ওখানে থেকে যেতাম, সমস্যা কি ছিল? হ্যাঁ আর শোন, ওই যে আমার যে পাশের ঘরটা আছে না, খালি পড়েতে থাকে, এটা জায়রে জোরে তুই থাকিস এই ঘরের ভিতরে। আমি মনে কর এখন থেকে কালকে আইসা পড়িস, তোর সবসময় সময় দেবো। তোর আচ্ছা, কাজটা শুধু খালি আমার বাসায় হইব। আচ্ছা, ওকে, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আজকে রাতের গাড়িতে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফিজ।